দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার ও তার পরিবারকে গৃহবন্দী করার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দিল্লি ও পাঞ্জাবের ক্ষমতাসীন দল। বিস্তারিত থাকছে এনআইপি নিউজে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি। এরপর তার দল আম আদমি পার্টি জানিয়েছে কেজরিওয়ালের পরিবারকে গৃহবন্দী করা হয়েছে। এমন অবস্থায় ভারত জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দিল্লি ও পাঞ্জাবের ক্ষমতাসীন দল। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে শুক্রবার 22 মার্চ ভারত জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে আম আদমি পার্টি এএপি। লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালকে গ্রেপ্তারের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গন। আপের বিক্ষোভের ডাকে নড়েচড়ে বসেছে সবাই। সতর্ক অবস্থান নিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীও। দ্য ওয়াল জানিয়েছে সুপ্রিম কোর্টে কেজরিওয়াল তার গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জানিয়েছে। শুক্রবার সকালে সেই আবেদনের শুনানি শুরু হওয়ার কথা। মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারিতে বিধানসভার অধিবেশন বাতিল করা হয়েছে। আপের নেতা ও দিল্লির মন্ত্রী গোপাল রায় বলেন, আমি অরবিন্দ কেজরিওয়ালের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু তাদের গৃহবন্দী করে রাখা হয়েছে। কোন আইনে আমাকে তার পরিবারের সঙ্গে দেখা করতে দিল না পুলিশ, প্রশ্ন তুলেন তিনি। মদ নীতি মামলায় সার্চ ওয়ারেন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় কেজরিওয়ালের বাসভবনে অভিযান চালায় ইডি। সেখান থেকেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হলেন। তবে দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেত্রী অতিশী বলেছেন, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবেই থাকবেন। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কেজরিওয়ালের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। এক্স পোস্টে মমতা লিখেছেন, জনগণ নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির তীব্র নিন্দা করছি। আমি সুনিতা কেজরিওয়ালের, অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী, সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি এবং পাশে থাকার বার্তা দিয়েছি। বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু বিজেপির সঙ্গে জোটে থাকলে ইডি সিবিআই এর তদন্তে অভিযুক্ত ব্যক্তিরাও ছাড় পাচ্ছেন, দুর্নীতি চালিয়ে যেতে পারছেন। এটা মেনে নেওয়া যায় না। এটা গণতন্ত্রের উপর নির্মম আঘাত। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি। এর আগে এ মামলায় তিনি পরপর 8 বার তলব এড়িয়েছেন। বৃহস্পতিবার তাকে হাজিরা দিতে বলেছিল কেন্দ্রীয় সংস্থা, কিন্তু হাজিরা না দিয়ে কেজরিওয়াল দিল্লি হাইকোর্টের রক্ষা কবচের আবেদন জানান। তা খারিজ হয়ে যাওয়ার পরের রাতেই মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছায় ইডির তদন্ত দল। 2 ঘন্টা তল্লাশি চালানো হয় বাড়িতে। কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করে ইডি, তারপর রাতেই তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেজরিওয়ালের বাসভবনের সামনে জারি করা হয় 144 ধারা। অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পর আম আদমি পার্টির অ্যাপ থেকে জানানো হয়, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না তিনি, প্রয়োজনে জেলে বসেই সরকার চালাবেন। উল্লেখ্য, কেজরিওয়ালই দেশের প্রথম মুখ্যমন্ত্রী যাকে পদে থাকাকালীন অবস্থায় গ্রেপ্তার করা হলো। কিছুদিন আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল ইডি। তবে গ্রেপ্তার হওয়ার আগে রাজভবনে গিয়ে ইস্তফা জমা দিয়েছিলেন হেমন্ত। তার জায়গায় নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন চম্পই সোরেন। বহুল আলোচিত আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত শুক্রবার 22 মার্চ দিল্লির রাউস এভিনিউ আদালতে দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির নেতা কেজরিওয়ালকে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি। শুনানি শেষে বিচারক 28 মার্চ পর্যন্ত তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয়। উল্লেখ্য, 2011 সালে আম আদমি পার্টি এএপি প্রতিষ্ঠা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। 2015 সালে ও 2020 সালে মোদির শক্তিশালী দল বিজেপির বিরুদ্ধে লড়েই তুমুল নির্বাচনী জয় পেয়েছিলেন তিনি। 70 সদস্যের বিধানসভা নির্বাচনে 2015 সালে 67 এবং 2020 সালে 62টি আসন জিতেছিলেন আম আদমি পার্টির প্রতিষ্ঠাকারী এই নেতা অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিয় দর্শক, এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।